আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে যে ভাই রাকসু নির্বাচনে কি খবর, হবে নাকি বা হলে কে ভালো করবে। তো আমি মোটা দাগে আজকে রাকসুর আদ্যপান্ত রাকসু কি অবস্থা, এখন হবে কি না বা কে কারা কি অবস্থায় আছে সেটা বলার চেষ্টা করব আমার নিজস্ব বিশ্লেষণী। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর 1956 সালে সর্বপ্রথম রাকসু নির্বাচন হয়। টোটাল রাকসু নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত 16 বার। 1956 থেকে 1971 সাল পর্যন্ত 10 বার। আর বাংলাদেশ আমলে গত 55 বছরে 80 দশকে 3 বার এবং 90 দশকে 3 বার, মোট 6 বার রাকসু নির্বাচন হয়েছে। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছে 1989 সালে। তো 1989 সালের পর থেকে 2025 পর্যন্ত 36 বছরে রাকসু নির্বাচন হয়নি। এর মাঝে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু আসলে নির্বাচন হয় নাই। 25 সালে নির্বাচনের ডেট ঘোষণা করেছিল 15 সেপ্টেম্বর। সেখানে ছাত্র দলের চাহিদার প্রেক্ষিতে সেটা 25 সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয়, কিন্তু 25 সেপ্টেম্বর একটা নাটক মঞ্চস্থ হলো। এই নাটক মঞ্চস্থ হওয়ার ফলে এই 25 সেপ্টেম্বরের নির্বাচনটা চলে গেল 16 অক্টোবরে। তো 16 অক্টোবরে কি নির্বাচন আদৌ হবে, হওয়ার সম্ভাবনা আছে? এটা নিয়েও কোশ্চেন আছে। এখন পর্যন্ত যা পরিবেশ মনে হচ্ছে 16 অক্টোবর নির্বাচন হবে, আশা করি, যদি আবার না কোনো নাটক মঞ্চস্থ হয়। এই নির্বাচনে কারা কেমন করবে, এখানে কি ঢাবির মতো ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করবে, নাকি ছাত্র দল ঘুরে দাঁড়াবে, নাকি নতুন কোন জোট এই ছাত্র সংসদে নেতৃত্বে আসবে, সেটা নিয়ে আজকে আলোচনা। রাকসুর ইতিহাসে ছাত্র শিবিরের বা ছাত্র দলের খুব ভালো রেকর্ড নাই। শুধু রাকসু না, ডাকসু, জাকসু, চকসু যা আছে এগুলাতে সাধারণত বামরাই আগে ভালো করতো। এই জন্য অতীত ইতিহাস নিয়ে আসে এখানে খুব বেশি লাভ নাই। সাম্প্রতিক যে অবস্থা সেটার উপর ভিত্তি করে এটা বলা যেতে পারে কি হতে পারে। রাকসুতে ভোটার সংখ্যা 24,892। এখানে প্রার্থী 306 জন। এর মধ্যে ভিপি প্রার্থী 18 জন, জিএস প্রার্থী 13 জন এবং এজিএস 16 জন। এছাড়া অন্য মিলে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত ভিপি, জিএস, এজিএস কিংবা সিনেটে কারা যাবে এটা নিয়ে মূল এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এই নির্বাচনে এখন পর্যন্ত 9টি প্যানেল পাওয়া গেছে। এর মধ্যে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, ছাত্র দল সমর্থিত একটা জোট আছে, ছাত্র অধিকার সমর্থিত জোট রাকসুপট, রেডিক্যাল চেঞ্জ, স্বতন্ত্র অনেক কয়েকটা জোট আছে। তার মধ্যে একটি অধিপত্য বিরোধী ঐক্য, সমন্বয়কদের নেতৃত্বে আরো কয়েকটা জোট আছে। তো 9টি জোটের মধ্যে মোটামুটি সব জোটের মধ্যে আর প্রতিদ্বন্দ্বিতা হবে না, 2-3টি জোটের মধ্যে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। এখানে প্রার্থী ভেদে আবার কিছু কিছু ভিন্ন হতে পারে। যেমন এখানে ভিপি প্রার্থী 18 জন আছে। 18 জনের মধ্যে 3-4 জন প্রার্থী আছে যারা স্ট্রং, এদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ আছে, ছাত্র দলের শেখ নুরুদ্দিন আবির আছে, অধিকারীর মেহেদি মারুফ। এর বাইরে যদি চিন্তা করি অধিপত্য বিরোধী ঐক্যের মেহেদি সজীব রয়েছে। তো এই 4 জনের মধ্যে মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা ভালো হতে পারে। জিএস প্রার্থীর মধ্যে হট ফেভারিট যদি বলি 2-3 জন আছে, ছাত্র শিবিরের ফাহিম রেজা এবং অধিপত্যবাদ ঐক্যের সাবেক সমন্বয় সালাউদ্দিন আম্মার। এই দুটার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ছাত্র দলের নাফিউল ইসলাম জীবন আছে, তিনিও প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। রেজিস প্রার্থীটা একটু টাফ। এখানে ছাত্র শিবিরের যে প্রার্থী আছে সম্মিলিত শিক্ষার্থী জোটের, সেখানে এস এম সালমান রয়েছে হট ফেভারিট। এর বাইরে কয়েকজন আছে। রাকসুতে মূলত নির্বাচনটা এদের মধ্যে ফাইট হবে। তো এদের মধ্যে শিক্ষার্থীরা কাকে চয়েস করবে এই বিষয়টা আমরা একটু আলোচনা করি। প্রথমত শিক্ষার্থীরা অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে মোটামুটি 5টি বিষয় মাথায় রেখে ছাত্র শিক্ষার্থীরা ভোট দিবেন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো অবস্থান কেমন, ভবিষ্যৎ নির্বাচিত হয়ে আসার পর তারা কেমন আচরণ করবে, জুলাইয়ে কার ভূমিকা কেমন ছিল, জনসেবামূলক কাজগুলো কারা কেমন করেছে, ছাত্রদের কাছাকাছি বা ছাত্র বান্ধব পরিবেশ কারা এতদিন থেকে রাখার চেষ্টা করছে, কারা ভবিষ্যতে রাখবে, এই বিষয়গুলো মোটামুটি মাথায় রাখবে। ছাত্র বান্ধব নেতৃত্ব তারা বাছাই করার চেষ্টা করবে। তো আসি ছাত্র দলের কি অবস্থা। ছাত্র দলের যে ছাত্র বান্ধব নেতৃত্ব সেটার দিকে কিছুটা পিছিয়ে থাকবে, কারণ তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বের এই রাহিন নেতৃত্বে যে ছাত্র দলের কমিটি রয়েছে এরা ম্যাক্সিমামই রানিং ছাত্র না, তারা ম্যাক্সিমাম এক্স ছাত্র। এই কারণে তাদের এখানে ছাত্র বান্ধব নেতৃত্ব খুব ভালো অবস্থানে নেই। এরা ছাত্র শিবিরের যে প্যানেলের প্রার্থীরা আছে তারা মোটামুটি সবাই রানিং ছাত্র হওয়ায় তারা কিছুটা এগিয়ে থাকবে। ফুল কমিটিটা সেটাও রানিং ছাত্র, আবার যারা নির্বাচন করছে তারাও রানিং ছাত্র। এই জন্য তাদের একটা মেইনটেন্স করা সহজ হয়, ছাত্রদের কাছাকাছি যাওয়া সহজ। অন্যদিকে মেহেদি সজীব, সালাউদ্দিন আম্মার এরাও রানিং ছাত্র, এরাও মোটামুটি এখানে ভালো করে। এরপর আসি জুলাই অবদান। মূলত রাজশাহীতে ছাত্র শিবির জুলাই নেতৃত্ব দিয়েছে, অন্য সংগঠনগুলো ছিল। তো ছাত্র শিবির সরাসরি তো নিজের নামে দেয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেমন এখানে ছাত্র শিবিরের সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখানে জিএস, এজিএস এরা সবাই প্রথম সারির সমন্বয়ক ছিল। অন্যদিকে ছাত্র শিবিরের এজিএস প্রার্থী এস এম সালমান অনেকগুলা স্টুডেন্ট অর্গানাইজেশনে জড়িত, পপুলার একজন ক্যান্ডিডেট। জুলাই যারা ভূমিকা রেখেছিল তাদের অনেকেই আবার নিজস্ব স্বতন্ত্র প্যানেল করছে, যেমন সালাউদ্দিন আম্মার, মেহেদি সজীব, এদের একটা প্যানেল রয়েছে। আরেকটা স্বতন্ত্র প্যানেল আছে যেটা তাসিন খান, একজন নারী নেত্রী, তার নেতৃত্বে একটা প্যানেল কাজ করতেছে। তারাও জুলাই মোটামুটি ভালো ভূমিকা ছিল। এরপর ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের আচরণ কেমন হবে এটা ছাত্রদের কাছে মোটামুটি প্রতীয়মান, যে ছাত্রলীগ যেটা করেছে এই সংগঠনগুলো তেমন করবে কিনা, ছাত্র দলকে নির্বাচিত করলে তেমন করবে কিনা, ছাত্র শিবিরকে নির্বাচিত করলে তারা কি করবে, অনেক বিষয়ে
মাথায় রেখে তারা ভোট দিবে। বিষয়টা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ঘাঁটি বলা যায়, ছাত্র শিবিরের দুর্গ বলা যায়, ছাত্র শিবিরের অভয়ারণ্য বলা যায়। এজন্য এখানে ছাত্র শিবির সাধারণত এগিয়ে থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে এমন হবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরঙ্কুশ বিজয়ী লাভ করে চলে আসবে, এরকম হওয়ার সম্ভাবনা কম। আবার ছাত্রদল যে জিতে আসবে, ছাত্রদল অনেক কিছু করবে এমনও বিষয় না। ছাত্রদল হয়তো অতটা ভরাডুবি হবে না, কিছুটা ভোট বেশি পাবে। নির্বাচিত হওয়ারও দু একজনের চান্স হয়তো আছে, আবার স্বতন্ত্র থেকে দু একজন নির্বাচিত হবে। মোটা দাগে আমার মনে হচ্ছে রেজাল্টটা এরকম টাইপেরই হতে পারে। কিন্তু তার আগে একটা কথা, যে ভোটই হবে কিনা। তো এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলে যে 2000 সালের পর থেকে নির্বাচন হওয়ার জন্য কয়েক দফা চেষ্টা করেছিল। এখানে ছাত্র শিবির ভালো কাজ করার কারণে তারা ফেভারিটে ছিল, নির্বাচিত হওয়ার মতো তাদের প্রার্থীও ছিল। দুঃখজনক ব্যাপার হলো সেগুলোতে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তো এভাবে এমন কিছু হবে কিনা এটাও সংখ্যা রয়েই গেছে। তো আশা করছি 16 অক্টোবর নির্বাচন হবে। এখানে শিক্ষার্থীরা তাদের যে মতামত সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করবে। শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। এখানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার, বাকশাস কিংবা স্বতন্ত্র যে প্যানেলগুলো আছে তাদের মধ্যে থেকে যাকে যোগ্য মনে করবে শিক্ষার্থীরা তাকেই বেছে নেবে, এটাই আশা করছি এবং এটাই হবে। সাধারণত দুই একটা বিষয় আছে যেগুলা না বললেই নয়। যেমন নির্বাচন হওয়ার পর আমরা ঢাবিতে দেখছিলাম, নির্বাচিত হওয়ার পর ছাত্র শিবিরের যে প্যানেল তারা এটাকে খুব বেশি এনজয় না করে ছাত্র বান্ধব কাজে লাগার চেষ্টা করছে। অপরদিকে ছাত্র দল ব্যাপক একটা ভরাডুবি হওয়ার পর এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। সবচেয়ে হাস্যকর একটা বিষয় হচ্ছে যে ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে, হ্যাঁ এগুলা নিয়ে প্রশ্ন, কোন মেশিন দিয়ে এই ভোট গণনা হচ্ছে এগুলা নিয়ে প্রশ্ন তুলছে। ভাই বিষয়টা হলো এমন নয়, ব্যালট পেপার দিয়ে এখানে কাজ নাই। কাজ হচ্ছে যে আপনাকে ভোট দিতে হবে। মেশিন তো যেই কটা ভোট পাবেন সে কটা গুনে দিবে, নাকি অন্য বেশি কম গুনে দিবে, এমন গুনে দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম হওয়ার আমরা হবে এটা কেউ বিশ্বাস করে না। হুদায় একটা কথা বলে আমরা প্রশ্নবিদ্ধ করি নির্বাচনগুলোকে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এই দিকে ওদিকে না তাকিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার দরকার। বিশেষ করে ছাত্র দলকে নিজের কাজে মনোযোগ দেওয়ার দরকার, নিজের ভোট বাড়ানোর জন্য যা করার দরকার সেগুলো করার দরকার। বা এমন করা উচিত না, শুনছি বিএনপির লোকজন যায় মেসে মেসে ভোট চাচ্ছে। আরে ভাই, ছাত্র সংসদ নির্বাচন যদি মুরব্বীরা আসে ভোট চায় তখন ওই ছাত্র ভোট দেওয়ার চিন্তা থাকলেও তখন ছুড়ে আসবে, অন্যরকম তারা মাইন্ডে নেবে। এই বিষয়গুলো মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, গ্রাম থেকে ফোন দিয়ে ভোট চাওয়া হয়েছে, ছাত্র দল প্রেশার ক্রিয়েট করা হয়েছে বাড়িতে যাই গিয়ে, এগুলা করা ঠিক না। ছাত্র শিবিরের ক্ষেত্রে একই কথা, মুরব্বীদের দিয়ে যদি ভোট চাই এগুলা ইফেক্ট পড়বে। আশা করছি সুস্থ নির্বাচন দেখবো, সুন্দর নির্বাচন দেখবো। আপডেট দিতে থাকবো, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।